আমার ভাই আহত কেন? শাকিল ভাই আহত কেন? মাহমুদ ভাই আহত কেন? আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই না। ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। রক্তের বন্যায় কুটার নামে অবিচার চলবে না, চলবে না। রাজশাহীতে প্রকৌশল শিক্ষার্থীদের ফের মহাসড়ক অবরোধ। ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ফের রাজশাহীতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও কৃষি অনুষদের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বিজ্ঞান ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা। পরে কৃষি অনুষদের 4 বিভাগের শিক্ষার্থীরাও এতে সংহতি জানান। অবস্থান কর্মসূচি শেষে দুপুর 1টার দিকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেন। সেখানে আধা ঘন্টা অবস্থান শেষে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না, কৃষিবিদ আয়াছে, রাজপথ আসছে, নবম দশম পরে কর, ইঞ্জিনিয়ার বানান কর, প্রকৌশলীদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। শাখা প্রকৌশল অধিকার আন্দোলনের মুখ্য সংগঠক ও তথ্য যোগাযোগ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সিফাত আবু সালেহ বলেন, গতকাল লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে পুলিশের নেক্কারজনক হামলায় আমাদের বহু সহপাঠী আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আমরা বারবার উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যে দেশ প্রকৌশলীদের যথাযথ মর্যাদা দিতে ব্যর্থ, সে দেশ কোনোদিন উচ্চ শিখরে পৌঁছাতে পারবে না। প্রকৌশল অনুষদের শিক্ষার্থী আহমেদ হাসান বলেন, আমাদের 3 দফা দাবিকে সরকার শুরু থেকেই অবহেলা করছে। গতকাল লং মার্চ টু ঢাকার অংশ হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে যাত্রা করলে পুলিশ আমাদের উপর ন্যাক্কারজনক হামলা চালায়। এই ঘটনার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে। এর আগে বুধবার পূর্বঘোষিত কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে রাবি রুয়েট শিক্ষার্থীরা তালাইমারি মোড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। এছাড়া গত 24 আগস্ট রুয়েট, রাবি ও পাবনা ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও 3 দফা দাবিতে 2 ঘন্টা মহাসড়ক অবরোধ করেছিলেন। শিক্ষার্থীদের দাবিগুলো হলো, নবম গ্রেডে কোনো কোটা ছাড়া কেবল বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে, 10ম গ্রেডের নিয়োগ সকলের জন্য উন্মুক্ত করতে হবে এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের আবেদন করার সুযোগ দিতে হবে। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না। ডিপ্লোমাধারীদের জন্য আলাদা টেকনিশিয়ান পদবি নির্ধারণ করতে হবে। মাসুম আল ইসলাম, ডেস্ক নিউজ, সময়ের কথা 24।